নমস্কার বন্ধুরা, আজকে আমি কড়াইশুঁটির পরোটা করে দেখাবো। আমরা কড়াইশুঁটির কচুরি তো সবাই খেয়েছি, জানিও, কিন্তু খুব কম তেলে, খুব সামান্য তেলে আমরা কিভাবে কড়াইশুঁটির পরোটা বানাই আজকে সেটাই আমি দেখাবো। চলুন দেখে নিই কড়াইশুঁটির পরোটা। প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার প্রেসার কুকারে দিয়ে সামান্য একটুখানি জল দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এই দেখুন, একটা সিটিতেই একদম গলে গেছে। এবারে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেটাকে মিক্সি বলে দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, দিয়ে দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প একটু মৌরি ফোড়ন দিয়ে কড়াইশুঁটির যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো চিনি দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। এবারে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত জলটা শুকিয়ে আসে এবং বেশ শুকনো হয়ে আসে। দেখুন, একটু ধৈর্য ধরে এটাকে নেড়ে যেতে হবে। তারপরে নামানোর আগে যখন জলটা একদম মরে যাবে, তখন শুকিয়ে আসবে যখন একদম, তখন সেটাকে ভাজা মশলা মানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় দিয়ে ভেজে সেটাকে রোস্ট করে নিয়েছি। সেটা দিয়ে পুর নামিয়ে নিয়ে তারপরে পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি। এবারে আটা মাখা আমি আর এখানে দেখালাম না, মোটামুটি সবাই আমরা জানি। এবারে একটা খোল করে নিলাম। যেভাবে আমরা কড়াইশুঁটির কচুরি বানাই সেটা করে নিয়ে তার মধ্যে একটু কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে ওপরে একটুখানি আটা ছড়িয়ে দেবেন, তাতে ফেটে যাওয়ার ভয় থাকে না। এবারে সমস্ত মুখটা খুব ভালো করে মুড়ে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেরমভাবে ভালো করে হাতে ঘুরিয়ে নিয়ে এবার একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে তারপর অল্প অল্প আটা মিশিয়ে আমি এটাকে খুব হালকা হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিতে যাবেন না, একটু হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। নিয়ে এবার গরম তাওয়ায় প্রথমে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। ভালো মতো সেঁকা হয়ে গেলে তারপর খুব সামান্য তেল, আমি ভীষণ সামান্য তেল দিয়েছি, দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সামান্য তেল দিয়ে এপিট ওপিট একটু ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কড়াইশুঁটির পরোটা। এটাকে আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা আচার দিয়ে খাবেন না, শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, শুধু শুধুই খাওয়া যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর অসম্ভব নরম হয়, অনেকক্ষণ পর্যন্ত এই নরম ভাবটা থাকে। আমি এইভাবেই সমস্ত কড়াইশুঁটির পরোটাগুলোকে বানিয়েছি। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির পরোটা। তাহলে বন্ধুরা, কড়াইশুঁটির পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আমার পরের আপলোড করা ভিডিওর নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।